সুপ্রভাত আমার সকল প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমাদের সকলকে জানাই অভ্র মেঘা ব্লগে স্বাগত। আজকে সকাল সকাল দেখো ঘুম থেকে উঠে সমস্ত কাজ সেরে এখন চলে এসেছি ফুলের মালা গাঁথতে। এই দেখো কত ফুলগুলো আমি সব ছাড়িয়ে নিয়েছি, দিয়ে এখন আমি মালা গাঁথতে বসে গেছি। আর সকালবেলা আজকে সকালের ভিডিওটা দেখাতে পারিনি, কারণ সকালবেলা অনেক কাজ ছিল। মেয়ের সকাল 6টা থেকে স্কুল, আর ওদেরকে ওঠাতে তোমরা তো জানোই যে কত ঝামেলা হয়, কিছুতেই ওরা উঠতে চায় না। সকাল সকাল কিছুতেই ঘুম থেকে উঠতে চায় না, ওদেরকে উঠাতেই আমার সমস্ত কাজ শেষ। আর এদিকে আমি বসে গেছি এখন ওদেরকে স্কুল পাঠিয়ে সমস্ত কাজ করে এখন বসে গেছি ফুলের মালা গাঁথতে। ফুলের মালাটা গাঁথবো, তারপর হচ্ছে আমার গপু সোনার জন্য গপুর একটা খুব পছন্দের খাবার তৈরি করব। খাবারটা তৈরি করার পর আজকে যাব আমার কাকি শাশুড়ির মেয়ের বাড়িতে। ওরা আজকে হবে প্রসাদী, তাই ওদের বাড়িতে আজকে নেমন্তন্ন আছে, ওখানেই চলে যাব। পরে তোমাদেরকে দেখাবো যে ওদের বাড়িতে গিয়ে আমরা কি কি করছি। আর ওখানেই দুপুরে নেমন্তন্ন আছে, ওরা যেহেতু প্রসাদী হবে। আর আমার আজকে রান্না বান্না নেই, ওরা যেহেতু একদম নিরামিষ সব কিছু করবে, আর আমার তাই জন্য কোনো অসুবিধা নেই, আমাকে রান্না বান্না আজকে করতে হবে না। ওদের বাড়িতেই নেমন্তন্ন আছে, দুপুরের নেমন্তন্নটা। এই দেখো ফুলের মালাটা আমি এখন গাঁথছি। দেখো বন্ধুরা, এই দেখো আমার মালা গাঁথা হয়ে গেছে। আমি 3টে মালা গেঁথে নিয়েছি। একটা মালা আমার রাধা গোবিন্দর, আর এই দেখো ছোট্ট কটু সোনা মালাটা, এটা হচ্ছে আমার গপুর জন্য। আর একটা মালা তৈরি করেছি, ওটা আমি যাব ওই চেপুদির বাড়িতে, ওর জন্য গেঁথেছি। তো আমি এখন যাব গপুর জন্য। বললাম না, গপুর আজকে একটা পছন্দের খাবার বানাবো, তাই আমি এখন চলে যাব গপুর খাবারটা বানিয়ে স্নান করে তারপর যাবো। আমি স্নান টান সেরে চলে এসেছি। এই যে দেখো নারকেলের নাড়ু বানানোর জন্য। আমি খুব একটা ভালো নারকেল নাড়ু বানাতে পারি। নারকেল নাড়ুগুলো আমার বানানো হয়ে গেলে এরপর আমি যাব, আমি যে মালাগুলো বানিয়ে রেখেছিলাম সেই মালাগুলো একটা আমার গপু সোনাকে পরিয়ে দেব, আর একটা পরিয়ে দেব আমার রাধা গোবিন্দকে। রাধা গোবিন্দ দুজনের একটা মালাতেই হয়ে যায়, আর বেশ সুন্দরও লাগে ওদেরকে একটা মালা পরলে। তোমরা দেখো, তোমাদেরও খুব ভালো লাগবে, তোমাদেরকেও দেখাবো একটু, তোমরাও দর্শন করবে ওদের। আজকে সকাল থেকে তোমাদেরকে দর্শন করানো হয়নি, তাই তোমরাও একবার দর্শন করে নেবে ওদেরকে, দেখবে খুব ভালো লাগবে। নাড়ুগুলো আমার প্রায় পাকানো হয়ে এসছে, আর একটু বাকি আছে। প্রচণ্ড গরম, আর হাতে খুব গরম ছ্যাঁকা লেগে যাচ্ছিলো আমার। নাড়ুগুলো বানাতে বানাতে হাতগুলো যেন লালই হয়ে গেছিলো। এই দেখো আমি ওই কষ্ট করে তাও সব নাড়ুগুলো পাকিয়ে নিয়েছি। তারপর এই দেখো চলে এসেছি আমার গপু সোনা, আর এই যে আমার গোবিন্দ মালা পরিয়ে দিয়েছি দেখো। আর এই যে ওদেরকে ভোগ লাগানোর জন্য কটা নাড়ু আর 1 গ্লাস জল আমি নিয়ে নিয়েছিলাম। তারপর বেরিয়ে পড়েছি এই যে যাওয়ার জন্য চেপুদির বাড়িতে। চেপুদির বাড়িতে বেরিয়ে এই দেখো সেবা শুরু হয়ে গেছিলো।
তখন মধ্যাহ্নের ভোগ আরতি চলছিল। সেই সময় আমরা উপস্থিত হয়েছি। আর এই যে আরতি হচ্ছে, দেখো ওদের মহাপ্রসাদ ভোগ লাগিয়ে দিয়েছে আর আরতি হচ্ছে এখানে। আর আমি যে মালাটা বানিয়ে এনেছিলাম, দেখো সেই মালাটা ওখানে রাধা গোবিন্দকে পরিয়েছে। আমার খুব ভালো লাগলো যে আমার বানিয়ে আনা মালাটা পরেছে রাধা গোবিন্দ। আর আরতি হচ্ছে এখানে, খুব ভালোই লাগছে। আর এদিকে দেখো সবাই চলে এসছে, মাতাজিরাও সবাই চলে এসছে। এই যে প্রভুরা সবাই এসছে, প্রভুরা কীর্তন করছিল ভোগ আরতির সময়। সবার তোমাদেরকেও একটু শোনাবো আরতি কীর্তন। পর দেখো বন্ধুরা, ওখান থেকে আমি চলে এসেছিলাম। এত রোদ গরম, দুপুরবেলা বাড়ি এসে তখন আর ভিডিও করতে পারিনি, তোমাদেরকে দেখাতেও পারিনি। তারপর ভাবলাম রাত্রে তো রান্না করতেই হবে, বিকেল একটু রান্নাটা করে নিলাম। আমার ছোলার ডাল ভেজাতে দেওয়া ছিল, ফ্রিজে রাখা ছিল। তো ছোলার ডালটা আমি বেটে ভাবলাম যে একটু ছোলার ডালের বড়া করে একটু তরকারি করি। এই ছোলার ডালের রেসিপিটা আমার খুব পছন্দের রেসিপি। তোমরাও নিরামিষ দিনে করে খেয়ে দেখো, তোমাদেরও খুব ভালো লাগবে। এই দেখো ছোলার ডালগুলো বেটে নিয়েছিলাম। লাস্টে যেটুকু ডাল ছিল, নুন আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে, 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে আমি ভালো করে পেস্ট করে নিলাম। ভালো করে ডালের পেস্টটা তৈরি করে তারপর আমি তোমার এই যে মশলার জন্য আদা কেটে রেখেছিলাম, কয়েক টুকরো আদা, লঙ্কা, আর এদিকে আছে গোটা জিরে, কয়েক দানা গোলমরিচ আর টমেটো একসাথে পেস্ট করে নিলাম। একসাথে পেস্ট করে তারপর আমি এই যে গোটা গরম মশলা ওর মধ্যে দিয়ে দিলাম। গোটা গরম মশলাটা পেস্ট করে দিলে তরকারির টেস্টটা একটু অন্যরকম হয়ে যায়। বন্ধুরা তোমরাও করে দেখো, তোমাদেরও খুব ভালো লাগবে। তারপর এই দেখো গোটা জিরেগুলো আমি মিক্সির বাটির মধ্যে নিয়ে নিচ্ছি, নিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। টমেটোটাও আমি দিয়ে দিলাম। টমেটোটা পেস্ট করলে তরকারির গ্রেভিটা একটু হয়। নিরামিষ তরকারি জানো তো, একটু গ্রেভি না হলে ভালোই লাগে না। তো এই দেখো আমি মিক্সিতে দিয়ে পেস্ট করে নিচ্ছি। তোমরা দেখতে থাকো, ভিডিওটা স্কিপ করে যেও না। আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধুরা তোমরা যদি আমাকে সাপোর্ট করো তবে তোমাদের জন্য আমি আরও এরকম ভিডিও আনতে পারবো। তো দেখো আমার পেস্টটা তৈরি হয়ে গেছে। তো আমি এই যে বাটির মধ্যে ঢেলে নিচ্ছি আদা, জিরে, লঙ্কা আর গোটা গরম মশলা, টমেটোর পেস্টটা। আর এই যে এটা ছোলার ডালটা বেটে আমি বাটির মধ্যে রেখে দিয়েছিলাম। আর কড়াইয়ের মধ্যে দেখো কড়াই গরম করে তেল দিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে ডালটা আমি ভালো করে ফাটিয়ে নিচ্ছি। ডালটা ভালো করে না ফাটালে বড়াগুলো খুব একটু নরম হয় না। আর বড়াগুলো একটু নরম না হলে ভালো লাগে না, শক্ত শক্ত। ডালটা আমার ফাটানো হয়ে গেছে। আর এই দেখো বড়াগুলো আমি একটা করে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই ডালের বড়ার রেসিপিটা আমার মায়ের কাছ থেকে শিখেছি। আমার মা আগে খুব এই ডালের বড়ার রেসিপিটা রান্না করতো আর আমার খুব ভালো লাগতো। এখন খুব মিস করি, কিন্তু আমি নিজে হাতে রান্না করি, সেই মায়ের হাতের টেস্টটা কিন্তু পাই না। আর মায়ের রান্না তো মায়ের মতনই হয়। অনেক দিন হয়ে গেছে বন্ধুরা মায়ের হাতের রান্না খাইনি, আর ভালোও লাগে না। মায়ের হাতের রান্নার একটা আলাদাই টেস্ট থাকে। মায়ের এখন শরীরটাও ভালো নয়, তাই মা করতে পারে না, করে দিতে পারে না। গেলে ভাইয়ের বউই সব করে রান্না বান্না, মা করে না। অনেক দিন হয়ে গেছে, যবে থেকে ওদের বিয়ে হয়েছে মা আর রান্না বান্নার দিকেই যায় না। তো আমি খুব মিস করি মায়ের হাতের ওই রান্নাগুলো। কিছু রান্না আছে। আমার মা আরেকটাও রান্না করতো, সেটা হচ্ছে টমেটো আর আলুর তরকারি। আলুটাকে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়ে তারপর টমেটো দিয়ে ঝোল করতো। সেই রান্নাটাও আমার খুব ভালো লাগতো। আর এদিকে দেখো বড়াগুলো একদিকটা হয়ে গেছে, তাই আমি আরেক দিকটা উল্টে পাল্টে নিচ্ছি। আর ভাবছি যে জানি না কেমন হবে তরকারিটা। তো তরকারিটা হওয়ার পরে বন্ধুরা খুব ভালোই হয়েছিল। তোমরাও করে দেখো, তোমাদেরও খুব ভালো লাগবে। এই দেখো বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি বড়াগুলো তুলে নিচ্ছি গরম তেল থেকে। তারপর দেখো বন্ধুরা আরও যেগুলো বাকি আছে সেই বড়াগুলো আমি এক করে সব ভেজে নেব।
এই যে সব বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, আর ওই গরম তেল ছিল, ওই তেলের মধ্যেই আমি আলুগুলোও একটু ভেজে নেব। এই যে তেলটা গরম হয়ে গেছে, আর এই যে আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখো আলুগুলোও ভেজে নেব ওই গরম তেলের মধ্যে। আলুগুলো একটুখানি না ভেজে নিলে ভালো লাগে না তরকারিটা। আমি হালকা করেই আলুগুলো নেড়ে নেব, খুব একটা কড়া করে ভাজবো না, হালকা ওই একটুখানি নেড়ে না নিলে একটু কাঁচা কাঁচা গন্ধ হয়, তাই জন্য আমি আলুগুলো একটুখানি হালকা করে নেড়ে তুলে নেব। আর দেখো বন্ধুরা, আমার আলুগুলো ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। তারপর আমি এদিকে তেলের মধ্যে কয়েকটু গোটা গরম মশলা, একটা তেজপাতা আর একটু কালো জিরে দিয়ে দিলাম। তারপর যে আমি বাটা মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। মশলাটা একটু ভালো করে ভেজে নিয়ে তারপর আমি আলুগুলো ওর মধ্যে দিয়ে দেবো। দেখো মশলাটা একটু ভালো করে যদি না ভাজা হয় কাঁচা কাঁচা গন্ধ ওঠে, তাই মশলাটা আমি একটু ভালো করেই নেড়ে নিচ্ছি। ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে ভালো করে কষা হলে, এই যে আলুগুলো আমি দিয়ে দিয়েছি, তারপর ভালো করে নেড়ে চেড়ে কষে নিতে হবে তরকারিটা। এর মধ্যেই বলি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিও জানি না তোমাদের কেমন লাগছে, আমি একদম বলতেও পারি না ভালো করে। আমার খুব মানে বলতে গেলে একটু কেমন আটকে আটকে যাচ্ছে, বুঝতেই পারছো। আমি যেহেতু একদম নতুন, তাই আমার বলাটাতেও একটু অসুবিধা হচ্ছে, আমি নিজেও বুঝতে পারছি। কিন্তু কি করব বন্ধুরা, তোমরা নিজেদের ভেবে, আমাকে নিজের দিদি বা বোন ভেবে আমাকে ক্ষমা করে দিও প্লিজ। আর আমার ভিডিওটা যাতে আমি আরও দিতে পারি, তাই আমাকে একটু উৎসাহ দিয়ে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। তো এই দেখো বন্ধুরা, আমি আলুটা ভালো করে কষে নিচ্ছি, তলায় হালকা হালকা লেগে যাচ্ছিল আলুটা। তো ভালো করে কষে তরকারিটা করে নেব আমি। আর আমি আগেই ভাতটা করে নিয়েছিলাম। আর রাত্রেবেলা জানো তো একটা তরকারি হলে হয়ে যায়, কোনো অসুবিধা হয় না। তাই এই দেখো আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে একটু পাশে বাটিতে করে গরম জল করতে দিয়েছিলাম, সেই জলটা আমি দিয়ে দেবো তরকারির মধ্যে। তরকারিটা কষা হয়ে গেছে, আর এই দেখো বাটির জলটা আমি ঢেলে দিচ্ছি তরকারির মধ্যে। অনেকটাই জল দিতে হবে, না হলে বন্ধুরা বড়াগুলো তো জল একদমই টেনে শুকিয়ে যায়। তো এই দেখো জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফুটিয়ে তরকারিটা নামিয়ে নেব। আর আজকের ব্লগটা আমার এখানেই আমি শেষ করব। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। আর এই দেখো বড়াগুলো আমি দিয়ে দিচ্ছি। তোমরা ভালো থেকো, সবাই সুস্থ থেকো, আর আমাকে সবাই সাপোর্ট করো, না হলে আমি তো তোমাদের জন্য আর ভিডিও করতে পারবো না। তো দেখো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে তোমাদের, তোমরা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আমি আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। দেখো তরকারিটা হয়ে গেছে আমার, আলুগুলো সেদ্ধও হয়ে গেছে, আর বড়াগুলো দিয়ে আমি আর একটু কিছুক্ষণ গ্যাস কমিয়ে দিয়ে একটু ফুটিয়ে নেব, তাহলে আমার তরকারিটা হয়ে যাবে। এই যে গ্যাসে সিম করে দিলাম, দিয়ে এই যে ঢাকা দিয়ে দিলাম। আর তারপর দেখো এই দেখো ফুটিয়ে আমার তরকারিটাও হয়ে গেছে। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমিও ভালো থাকার চেষ্টা করব। টাটা বন্ধুরা, হরে কৃষ্ণ, সবাই খুব ভালো থেকো।